যারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে ফেলে যারা কাপুরুষের মতো পালিয়ে গিয়েছে বিগত অগাস্টের 5 তারিখ, তাদের মতো নয়। কারণ তারা রাজনীতি করে নিজের জন্যে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রাজনীতি করেছেন এই দেশের কোটি কোটি মানুষের। আমরা অনেকে তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিলাম, এটা মিথ্যা রাজনৈতিক মামলা, আপনি কেন কোর্টে যাচ্ছেন, আপনি কেন সেখানে গিয়ে আপনি হাজির হচ্ছেন? তিনি বলেছিলেন, আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। এবং আপনারা জানেন তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে মিথ্যা মামলায় তিনি কারারুদ্ধ হয়েছেন। কত বড় মানসিকতা থাকলে এই কাজ করতে পারে আপনারা ভেবে দেখুন। এমন একজন রাজনীতিবিদ যিনি কোনোদিন প্রতিহিংসায় বিশ্বাস করেন না, যিনি কখনো রাগ করে কারো সঙ্গে কথা বলেন না, তেমন একজন মানুষ তিনি। এই সরকার, আজকের সরকার হয়তো তাকে শ্রদ্ধা জানাচ্ছে, কিন্তু আমি বলবো যে যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যখন অন্যায় হচ্ছিল, তখন আমরা সত্যি কথা বলতে এদেশের কোটি কোটি মানুষ যখন শক্তভাবে যখন যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল, আমি অকপটে স্বীকার করব, আমরা চেষ্টা করেছি, কিন্তু হয়তো আমরা সেই শক্ত পদক্ষেপ তখন নিতে পারিনি। এই সত্য, কঠিন সত্যকে আমাদের কিন্তু স্বীকার করতে হবে। তাই আজকে আপনারা জানেন, আপনারা দেখছেন যে কিভাবে স্বৈরাচার আওয়ামী লীগ বিদায়ের পরে যখন তিনি কারামুক্ত হয়েছেন, তারপরেও তার শরীর কিন্তু ভেঙে গিয়েছিল। তার উপরে যে জুলুম, নির্যাতন, অত্যাচার, কারাগারে আমরা তাকে দেখতে গিয়েছি, সেই নাজিমুদ্দিন রোডের কারাগারে আমরা তাকে দেখতে গিয়েছি, আমরা দেখেছি। কিন্তু তিনি তখন এমন অবস্থা, আমার মনে আছে, আমাকে বলেছিলেন যে কোনো অসুবিধা নাই, আপনারা সাহস রাখুন। এই কথা তিনি বলেছিলেন। তিনি কখনো ভেঙে পড়েননি, কোনো অন্যায়ের কাছে কোনো দিন তিনি মাথা নত করেন নাই। তিনি মাথা উঁচু করে বাংলাদেশে, দেশের মানুষের কল্যাণে, মানুষের অধিকার রক্ষায় তিনি তার আজীবন তার সংগ্রাম করে গেছেন, তার রাজনীতি করে গেছেন। এই জন্যই বাংলাদেশের কোটি কোটি মানুষ, আমি আজকে বলবো যে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে আজকে তারা অশ্রু বর্ষণ করছে। এবং আমরা প্রত্যাশা করি ইনশাআল্লাহ মহান আল্লাহ তাআলা আমাদের সকলের যে আবদার, আমাদের সকলের যে ফরিয়াদ, সেই ফরিয়াদ মহান আল্লাহ তাআলা গ্রহণ করবেন।